الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ বক্তব্য শ্রবণ করেছেন আমি অনেক দূর থেকে এসেছি কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আপনারা সকলেই জানেন যে আমি একটা করে কেটে বলি অতিরিক্ত সুরসার করে বলি না একটা করেই বলি আস্তে আস্তে করে শোনার চেষ্টা করুন
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আমরা পড়ি, যা কিছু আমরা স্মৃতিতে ধারণ করি, যেগুলি মুখে প্রকাশ করি, কলমের কালি দ্বারা প্রকাশ পায়, এক কথাতে পৃথিবীতে যত রকমের কথা, কবিতা, যত রকমের গল্প আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বোত্তম কথা, সর্বোত্তম গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন কাহিনী, শ্রেষ্ঠ কোন কথা পৃথিবীর দ্বিতীয় কোন কিতাবে খুঁজে পাওয়া যাবে না। আরেকটা কথা বলে রাখছি, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা, কথা কার? আল কোরআনে, অর্থাৎ আল্লাহ। নাম্বার 2, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, পিপিলিকা থেকে বহুত পাহাড় পর্যন্ত যত আল্লাহ জিনিস সৃষ্টি করেছেন, সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি তার নাম কি? মানুষ। সর্বোত্তম সৃষ্টি কি? মানুষ। তাহলে উত্তম কথা আল্লাহর, উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম সৃষ্টি মানুষ। তার মানে স্রষ্টার মূল্যবান কথা বর্তমানে শোনানো হচ্ছে কাদের? উন্নত সৃষ্টিকে, তাই না? তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এই মুহূর্তে আপনার কিভাবে এখানে বসা উচিত, কতটা ভদ্রতা বজায় রাখা উচিত, কিভাবে বক্তব্য শ্রবণ করবেন সেটা আপনার ভাবা উচিত। আপনি শুধু শ্রবণ করে চলে যাবেন না, সাথে সাথে আমলও করবেন, এটা আপনার ভাবা উচিত। উচিত নয়? উচিত। শুধু যে আল্লাহ পবিত্র আল কোরআনে উত্তম কথা বলেছেন এ কথা নয়, যাতে সাধারণ মানুষ, একটা আচারওয়ালা, একটা ফেরিওয়ালা, একেবারে নির্বোধ অশিক্ষিত নিরক্ষর লোক যাতে পবিত্র আল কোরআনটাকে সহজে বুঝে নিতে পারে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে অনেক উদাহরণ পর্যন্ত পবিত্র আল কোরআনে পেশ করেছেন। পেশ করেছেন না? পেশ করেছেন। আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন সবাই তো উচ্চ শিক্ষিত তা তো নয়, তাই না? এখানে তো এমন লোক আছে যারা নামটাও লিখতে পারেন না, আছে না? আছে। তাহলে আমি যদি এখন মহা আকাশ সম্পর্কে যদি বক্তব্য রাখি, আচ্ছা বলুন, যে লোকটা নিরক্ষর, লেখাপড়া জানে না, তা মহা আকাশ সম্পর্কে বক্তব্য রাখার ফলে ওর কোন উপকার হবে? হবে বলুন? হবে না। আমি যদি এখন গ্যালাক্সি নিয়ে আলোচনা করি, তারকা নিয়ে আলোচনা করি, মহাসমুদ্রের গভীরের কি আছে এই নিয়ে যদি আলোচনা করি, তাহলে একজন অশিক্ষিত মানুষের কোন উপকার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এমন কিছু শব্দ চয়ন করেছে যেগুলি একেবারে নির্বোধ, অশিক্ষিত, গেওয়ার গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা মানুষ কি যাতে বুঝতে পারে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিই। আচ্ছা, বর্তমানে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা হলাম নাস্তিক। দাবি করে নাস্তিক। ওর দাবিটা কি? মানুষ এমনিতেই জন্ম হয়, মানুষ এমনিতেই মৃত্যু হয়, বৃষ্টি এমনিতেই হয়, গাছে আমের মুকুল এমনিতেই ধরে, নদীর পানি কখনো ভাটাতে কখনো উজানে, এটা এমনিতেই হয়, সূর্য এমনিতে ওঠে, এমনিতে ডুবে যায়।
এটা একজন নাস্তিকের ধারণা। কি বললাম বুঝতে পারছেন? এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মোটামুটি 8-9 পাস করেছেন এরকম লোক কারা আছেন এখানে? 8-9 মাধ্যমিক হলে তো আরো ভালো। মিনিমাম 8-9 পাস করেছেন কারা? তুলুন, আমি কিছু ধরবো না, তুলুন। আপনার বেশিরভাগ লোক করে আমি তো বলছি কিছু বলবো না। আমি একটা পরিবেশ দেখতে চাইছি যে এই কথাটা এখানে চলবে কিনা। কি বলছি বুঝতে পারছেন? আসলে সব জায়গায় সব কথা চালানো যাবে না। যাই হোক, আমি সহজ করে বলছি কথাটা বাদ দিয়ে, কারণ এখানে মানুষ 8-9, 5-6, 10-11 এগুলো তো কম, ওই জন্য ওই কথাটা বুঝতে নাও পারেন। তাহলে সহজ করে বোঝাই। আচ্ছা, পৃথিবীতে কোন কাজ কর্ম ছাড়া, কোন কর্ম কর্তা ছাড়া হয়? আপনারা বুঝেছেন আমি কি বলেছি? কোন কর্ম কর্তা ছাড়া হয়? আমি একটা বিরিয়ানি খাচ্ছি, 1 প্লেট বিরিয়ানি আমাকে দেওয়া হলো, আমি খাচ্ছি। আচ্ছা বলুন তো, বিরিয়ানিটি খুব টেস্ট, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি থাকা লাগবে না থাকতেই হবে? কোনটা? থাকতেই হবে। জি, এই যে মাইকটা আমি কথা বলছি, সাউন্ড সিস্টেম। আচ্ছা বলুন, এই সাউন্ড সিস্টেমের পিছনে এইটাকে একজন পরিচালনা করছেন, অপারেটর করছেন কি করছেন না? ওই যে বসে আছে কে? আছে না? এখন ও যদি বাড়ি চলে যায় তাহলে এইটা চলা সম্ভব নয়। তাহলে টোটাল সিস্টেমটা পরিচালনা করছে কেউ, তাই তো? জি। আপনি যদি একটা গান শোনেন, একটা গান যদি আপনি শোনেন, আচ্ছা বলুন সেই গানের পিছনে একজন গায়কের সুর লুকিয়ে আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না, প্রতিটা কাজের পিছনে একজন করে কর্তা থাকে। বুঝতে পেরেছি? সূর্য কোন দিকে ওঠে? পশ্চিমে। ওই যে পশ্চিমে, পূর্ব দিকে সূর্য ওঠে। আচ্ছা যখন ওঠে আর দুপুর 12টার আলো, আর যখন ওঠে তখনকার আলো তেজ বাড়া না কমা হয়? বাড়া কমা হয়। যখন ওঠে তেজ থাকে না, 9টা বাজলে তেজ একটু বাড়ে, 10টা বাজলে আর একটু বাড়ে, 12টা বাজলে আর একটু বাড়ে, 1টা 2টো বাজলে আস্তে আস্তে কমতে মাগরিবের সময় সে তার গতিকে নিভিয়ে দিয়ে অন্ধকার নেমে আসে। আচ্ছা আপনারা তো গঙ্গা নদী বা বিভিন্ন নদী দেখেছেন, কখনো কখনো জোয়ার আসে, পানি ফুলে যায়, আবার যখন ভাটা হয় পানি তখন নিম্নমুখীতে চলে, কমে যায়, তাই না? আচ্ছা বলুন তো, এই যে বাড়ানো আর কমানো, এর পিছনে একজন লোক আছে না নেই? আছে। প্রতিদিন সূর্যটা তুলে আবার নির্দিষ্ট টাইমে তাকে ডুবিয়ে দেওয়া, এর পিছনে একজন কেউ আছে না নেই? আছে। যিনি আছেন তিনি কে? আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে নাস্তিক হওয়ার কোন অপশন নেই। যে বলছে আমি নাস্তিক, আমি মুমতাজুল ইসলাম বলছি ও নাস্তিক নয়, ওকে ইমার্জেন্সি কলকাতা গোবরা পাগলা গাঁওতে রাখা উচিত। নাস্তিক কি করে হবে মানুষ? একটা শিক্ষিত মানুষও বুঝতে পারছে না এটা কি করে হচ্ছে না হচ্ছে। এবার আপনাকে একটা কথা বলি, কোরআন কত আল্লাহ সহজ করে দিয়েছে। বিকাল বেলাতে আপনারা যারা মাঠে যান, চাষি মানুষ, ভুট্টা জমিতে ছাগলের ঘাস কাটতে বা আপনার ধানের জমিতে যারা যান, আপনি ঠিক মাগরিবের আধ ঘন্টা আগে একবার ফাঁকা আসমানের দিকে দেখবেন। ফাঁকা আসমান তাকিয়ে দেখবেন মাঝে মধ্যে কিছু পাখি তারা দলবদ্ধ ভাবে লাইন দিয়ে তারা নিজের বাসাতে ফেরত আসে। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা ডানা এইভাবে ঝাপটাতে থাকে, ঝাপটাতে দেখবেন এইভাবে 2-4 মিনিট স্থির করে দেয়, যে দেখবেন খেলতে দুলতে তারা বাসার দিকে যায়। দেখেছেন এগুলো? লক্ষ্য রাখবেন, কাল সকালে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না
তারা যখন তাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে এক পর্যায়ে স্থির করে দেয়, এই মহাশূন্যতে ফাঁকা আসমানে তাদেরকে ওই অবস্থায় আটকে রাখে কে? ইল্লাহ রহমান। এটা আমি আল্লাহ আমার পক্ষেই সম্ভব। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি এই সমস্ত জিনিসকে একবার তাকিয়ে দেখো না যে এর পিছনে আমি একজন স্রষ্টা রয়েছি? সুবহানাল্লাহ। পাখিগুলো দেখবেন ডানা ঝাপটাতে ঝাপটাতে মাঝে মধ্যে স্থির করে দেয়, গিয়ে দেখবেন হেলতে দুলতে যায়, দেখেন না? আল্লাহ ওই পাখিটার দিকে লক্ষ্য করে সাধারণ মানুষকে নিজের পরিচয় এবং একদম যে তিনি স্রষ্টা এইটা প্রকাশ করার জন্য পাখির উদাহরণটা দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াখরিজ মা ইউসিকুহুন্না ইল্লা রহমান। তোমরা কি পক্ষীগুলোর দিকে তাকিয়ে দেখো না? তারা যখন দলবদ্ধভাবে তাদের ডানাকে স্থির করে হেলে দুলে যখন যায়, কে তাদেরকে মহাশূন্যের উপরে ভাসমান অবস্থায় রাখে? আমি আল্লাহ। এটা আমার পক্ষে সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব? সমস্ত ক্ষমতার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ব্যাপারে ক্ষমতা কার? আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন পৃথিবীর এক বিস্ময়কর কিতাব, পৃথিবীর এক বিস্ময়কর কিতাব। এর সংস্পর্শে যারা এসেছে, নয় তাদেরকে এর ছত্র ছায়াতে আত্মসমর্পণ করতে হয়েছে, আর না হলে একে ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে। দুটোর একটা। এটা এমন একটি কিতাব যে এর ছত্র ছায়াতে এলেই তাকে এর ছায়ার তলাতেই বসবাস করতে হবে, বার হবার কোন জায়গা নেই। সুবহানাল্লাহ। আমি সেই কোরআনের সিরিয়াল নাম্বারের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ। এই সূরাটির 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত তেলাওয়াত করব এবং সহিহ হাদিস বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সর্বপ্রথম তাফসীর করব আয়াতগুলি একটা একটা করে, যতটা যে কটা আয়াত হয়। তাফসীরের প্রথম নিয়ম হচ্ছে যে এক ধাপ থেকে মানুষকে বলে বলে বোঝানো, কেন কি কি কারণে, এগুলো বলা জানা দরকার আছে না? নেই? আছে। সর্বপ্রথম বলি যে পবিত্র আল কোরআনের যতগুলি সূরা আছে, প্রতিটি সূরার নামের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে। সূরা ফিল মুখস্থ আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল মুখস্থ আছে সকলে, প্রায় মানুষের আছে। ফিল মানে হাতি, তাই না? হাতির নামে সূরা হলো কেন? একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঠিক তেমন আরাফ, শায়েখরা বসে আছেন, ভালো জানেন যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। ওই জন্য যাদের আরবি জানা আছে, আরবি গ্রামার বোঝেন, আপনারা জানেন মোরগের মাথাতে একটা ফুল হয়, তাই না? ওটা কি মোরগের উচ্চ স্থানে হয় না নিচের দিকে হয়? উচ্চ স্থানে। আরবিতে এটাকে কি বলে? উলফুদ্দিক। উলফুদ্দিক তার মানে মোরগের উচ্চ স্থানের ফুল। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে জায়গাটির নাম আরাফ। এই আরাফ বাসীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত সূরার ভিতরে বর্ণনা করেছেন। একটা জিনিস জানা হয়ে গেল। ভাই ওটা দেখুন। 2 নম্বর, বিসমিল্লাহ। 2 নম্বর, পবিত্র আল কোরআন। আজকে অনেক নতুন কথা বলবো, আপনি বসে থাকুন, একটা একটা করে ধৈর্য ধরুন। বলুন, পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি কি বলুন? আরে বলুন, ভুল হলে তো আমি মারবো না, বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ
শয়তানির রাজিম। আর বিসমিল্লাহ বিসমিল্লাহ। নাম্বার 2 নম্বর প্রশ্ন, আমি একটি সূরার প্রথম থেকে শুরু করব। যেমন ধরে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম থেকে। এই প্রথম থেকে শুরু করার সময় কি করতে হয় এটা জানা নেই? এটা জেনে নেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই। কি বললাম বুঝলেন? নাম্বার 2, আমি কোন একটা সূরার মাঝখান থেকে শুরু করব। যেমন ধরে নেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা বাকারা একটা মাঝখান থেকে পড়ছি। এই মাঝখান থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হবে এটা জানা নেই, জেনে যান। আচ্ছা, অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করতে করতে মাঝখানে বন্ধ করে দিই, আবার তারপরের দিন সেখান থেকে পড়ি কি বলি না? পড়ি। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো হবে, একদম বাচ্চা ছেলের মতো করে জানুন, এই ক্ষেত্রে শুধুমাত্র আউযু বিল্লাহটা করতে হবে, তখন আর বিসমিল্লাহ নয়। কোন সূরার প্রথম থেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযু বিল্লাহ। এইবার একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত করার সবথেকে বড় ইবাদত তার নাম কি জানেন না? সবথেকে বড় ইবাদত তার নাম কি? নামাজ, সালাত, তাই তো? তারপরে বড় ইবাদত ধরে নেন সিয়াম, তারপরে ইবাদত ধরে নেন দান বা সাদাকা, তারপরে হজ করা। এই সমস্ত বড় 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 ইবাদত আমাদের সামনে আমরা করি বা দেখি, তাই না? এবার বলুন, কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। নাম্বার 3, পৃথিবীতে এমন একটি ইবাদত আছে যে ইবাদত করার আগে আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয় নাই। এখানে দেখুন কালেকশন চলছিল, কেউ এসে দান করাটা কি ইবাদত? সাদাকা ইবাদত না? ইবাদত। তা কোন লোক এখানে 500 টাকার নোট নিয়ে এসে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মায়ের নামে 500 বলে। আচ্ছা, আপনি নামাজ শুরু করবেন, কি বলে? আল্লাহু আকবার। এটা তো কেউ এখন যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার, চলবে না? আচ্ছা, ওযু যখন আপনি করেন, ওযু কি বলে করেন? বিসমিল্লাহ। আউযু বিল্লাহ বলে করেন কেউ? না। তার মানে বোঝা যাচ্ছে কোন ইবাদত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হয় না। একটি মাত্র পৃথিবীতে ইবাদত আছে যে ইবাদত শুরু করার আগে আউযু বিল্লাহ পড়তেই হবে। কেউ যদি বিসমিল্লাহ পড়া মিস করে দেয় অসুবিধা নাই, কিন্তু আউযু বিল্লাহ পড়তেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখনই তোমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। কি বললাম বুঝলেন? তাহলে কোরআন তেলাওয়াতের সময় আউযু বিল্লাহ বলতে হয় কেন? আচ্ছা, এটা জানার দরকার আছে না নেই? বলবো, বলে দিই। চলুন, আদম আলাইহিস সালামকে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে রাখলেন কোথায়? না জান্নাতে। জান্নাতে রেখে দিলেন। এখন জান্নাতে রাখার পর ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। আল্লাহ বুঝতে পারছে যে জান্নাতের মতো জায়গা তো আদম কুসকুস 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 করছে, মানে ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছে জান্নাতের মতো জায়গা যখন ভালো লাগছে না, তাহলে কি দরকার? না, একটা বউ লাগবে। বউ ছাড়াই ভালো লাগবে। আপনার আমার অবস্থা ঠিক থাকে শুনে এখন বাড়ি যাবেন, গিয়ে দেখবেন আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার পাগলিটা বাড়ি নেই। কি মনে হবে? আজ সবাই এসেছিল, শুধু তুমি এলে না। সবাই বাড়িতে আছে, তুমি শুধু আজ নেই। মনে হয় না? স্ত্রী বাড়ি না থাকলে বাড়িটা মনে হয় শূন্য বিরান ঘর, কোটি টাকার বাড়ি,
লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার গয়না, আপনার বাড়িতে বউ থাকবে না, দেখবেন আর ঘুমোচ্ছে না, ও বাড়ি নেই। ওই সব থেকে আপনার কাছে ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বুঝতে পারছেন আদম জান্নাতের মতো জায়গাতে থাকতে পারছে না, একটা বউ দরকার। একটা বউ দিলেন হাড্ডি থেকে তৈরি করে, পাঁচড়ে হাড্ডি থেকে তৈরি করে। কাকে তৈরি করলেন? হাওয়া আলাইহিস সালাম। এবার আল্লাহ তাআলা বললেন, তার আগে একটা ঘটনা, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, একজন করেনি। কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল, তাই তো? এবার আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে রাখলেন, আর সঙ্গে দিলেন কাকে? ইবলিসকে জান্নাতে রাখলেন। কত মজার ঘটনা দেখুন। এসব ঘটনা সবাই বলে, কিন্তু এই বুঝিয়ে বলা, গুছিয়ে বলা এবং এর থেকে অনেক জ্ঞান আছে, এইটা বার করাই হচ্ছে মুশকিল। আদমকে হাওয়াকে আল্লাহ রাখলেন, শয়তানকেও রাখলেন কোথায়? জান্নাতে। এবার আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া শোনো, তোমরা যা পারবে করো জান্নাতে, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ফলটা তোমরা খাবে না, ওর ধারে পাশে যাবে না। শয়তান তো মানুষের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান তখন ভিটামিন বেশি, চলো খাই। তোমরা বেশি খেয়ে নেবে মনে হয়, ওই জন্য আল্লাহ মানা করেছে, খাও না, একটু অসুবিধা নেই, ইত্যাদি খেলে কি আর সমস্যা, খাও। এখন খেয়ে দিয়েছে, কি বলা মিলে না? কি ফল গাছ ছিল সেটা? মিথ্যা কথা। গঙ্গম্বরের সাহেবরা বসে আছেন, একটা জাল জয়ী চটি বইয়ের কেতাবে গাছের নাম উল্লেখ করা নেই। গাছ এতটুকুই শেষ কথা, সাজা এতটুকুই শেষ কথা। ওটা আঙ্গুরের গাছ না, বেদানার গাছ না, আপেলের গাছ, ওটা তোমার জানা দরকার কি? হ্যাঁ, কিছু কিছু আমাদের মুসলিমদের ভিতরে কিছু কিছু লোক আছে, এত এঁচড়ে পাকা। নদিয়ায় জলসা করতে গেছি, আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর আপনার বক্তব্য প্রতিদিন শুনি, তবে একটা জিনিস আমার খুব মনে দাগ কাটছে। বলছি কি বলো? বলছে আপনি কোন এক বক্তব্যে বলেছেন তাতে দুইজন ফেরেশতা থাকে। এখন এই দুইজন ফেরেশতা থাকে, আপনি বলেছেন সব কিছু লিখে রাখে। এটা আমার জানতে ইচ্ছা করছে, তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা, এটা যে ওর বাপের লাভ কি? হ্যাঁ, বলছে সব ভালো হয়েছে, ইচ্ছা করছে জানতে যে খাতাগুলো থাকে। তা খাতাটা দেখে ওর লাভ কি, আর এটা ওর জেনে লাভ কি? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান রাখে আমার উপরে এবং অদৃশ্যের উপরে। জাহান্নাম আমরা দেখিনি, দেখেছি? জান্নাত দেখিনি, দেখেছি? ফেরেশতা দেখিনি, দেখেছি? দেখিনি। তাহলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ ব্যাপারে কোরআনে একাধিক কথা বলেছেন, ইন্নাল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আমাকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে প্রতিদান হিসাবে ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। তার মানে কিছু জিনিস আছে যেগুলো না দেখে বিশ্বাস করে নিতে হবে। কিছু কিছু জিনিসকে দেখা যায় না। এখন আপনি যদি বলেন আমি দেখবো তারপর বিশ্বাস করবো, তাহলে আপনি এখানে আসুন, আপনাকে দেখাচ্ছেন, আপনাকে দেখাচ্ছে আল্লাহকে, এদিকে আসুন। কারণ যদি এরকম চিন্তা ভাবনা থাকে না, আল্লাহকে দেখবো তারপর বিশ্বাস করবো, তাহলে আপনি আমার কাছে আসুন। এখন কারেন্টের তারে হাত দেন, আসুন। কারেন্ট তো দেখা যায়, দেখা যায়, আপনি ওর তারে হাত দিচ্ছেন না কেন? তার মানে এটা আপনার ঈমান, যে ওর তারে হাত দিলে আমাকে শর্ট মেরে মেরে ফেলবে, তাই না? ঠিক ঈমান কিছু গায়েবের বিষয় এইরকম যেগুলো আপনাকে বিশ্বাস করেই মেনে নিতে হবে, কোন তর্ক বিতর্ক যুক্তি কিছু চলবে না। এবারে আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, হাওয়া ফল খেয়ে দুজন অপরাধ করলেন। আল্লাহ তাআলা এবার বলছেন, চলো দুজনে এখান থেকে বার হও, জান্নাত থেকে দুজনে বার হও। আদম তুমি বার হয়ে যাও, হাওয়া তুমি বার হয়ে যাও। এই দুইজনকে দুই জায়গায় ফেললেন। কোথায়? হাওয়া আলাইহিস সালামকে ফেললেন জিদ্দাতে, আর আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? কোথায়? ভারতে। যদি বলছেন সিংহল, ওটা তো অন্য দেশ ছিল, শ্রীলঙ্কা ছিল। জি না, তখন শ্রীলঙ্কা ভারতের অংশ বিশেষ, তখন শ্রীলঙ্কা ভাগ হয়নি। তার মানে
ভারতবর্ষের সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম এই দেশের মাটিতে এসেছিলেন। যারা আজ বলছে এনআরসি করে, সিএ করে, ডিটেনশন ক্যাম্প তৈরি করে মুসলিমগুলোকে মানে সাজা দেওয়া হবে বা গ্রেফতারি করা হবে, তুমি শুনে রেখে দাও, আমরা সৎ মায়ের সন্তান নয় ভারতবর্ষের মাটিতে। আমরাই এই দেশের প্রধান নাগরিক, যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আমরাই এই দেশের আদি নাগরিক। বরং তোমরা নিজেদের পরিচয় পত্র ঠিক করো, আমাদের পরিচয় পত্র ঠিক করার দরকার নেই। কি বলছি বুঝতে পারছে না? কিছু ছেষ্টি কুকুরের মতো ধাক্কা করে চিল্লামিল্লি করছে না সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তার ভিতরে আমাদের বাঙালি একটা আছে, কি ওর নাম, শুভেন্দু কি অধিকারী বলছেন আপনি? শুভেন্দু চিটিংবাজ, যার নিজেরও কোনো জাত পাতের ঠিক নাই। কখনো মমতা ব্যানার্জির মিটিং এসে বলছে বিজেপি হটো, দেশ বাঁচাও। এখন টাকা পয়সা বেশি খেয়ে নিয়েছে, ইডিতে ধরবে, সিবিআই ধরবে, এখন বিজেপিতে জয়েন করে বসে আছে। কারণ নিজেরই ঠিক নাই কখন কি করে। মানে মিথ্যে বলে একটা সীমা থাকে। ভোটের আগে বলছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি লড়াই করবো ওই ডায়মন্ড হাবড়াতে, তারপরে দেখছি নন্দী গ্রামে দাঁড়িয়েছে, মানে বুঝতে পেরেছে গোহারা হারবে। কি বলছি বুঝতে পারছেন না? চিটা সারা ভারত পাকিস্তান নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই। শুধু বাংলায় একটা মানুষের হিন্দু দরদ উতলে উঠছে, তার নাম শুভেন্দু অধিকারী। আর কিছু তার মধ্যে 5-6টা গোলাম মিডিয়া রয়েছে। কি বললাম বুঝলেন? বলছে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলাদেশে আমি 21টা জেলাতে 33 দিন প্রোগ্রাম করে এসেছি। আমি প্রত্যেক জেলাতে খোঁজ নিয়েছি। এখানকার হিন্দুরা তোমরা কোন বিপদে আছো? একটাই কথা বলছে, কোনো সমস্যা নেই। যদিও বা বাংলাদেশের কোন হিন্দু বাড়িতে ঢিল মারা হয়েছে, ইট মারা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মারা হয়নি, রাজনৈতিক দাঙ্গার কারণে কোন হিন্দু বাড়ির ভাঙচুর হতে পারে। তার তুলনায় মুসলিমদের বাড়ি ভাঙচুর হয়েছে। হাসিনা সরকারের 15 বছরের নির্যাতনের শিকার যারা হয়েছিল, তারা প্রতিশোধ নিতে গিয়ে হাতিনার দল করতো, তার বাড়িতে একটা ইট পাটকেল মেরেছে, এটা আলাদা বিষয়। কিন্তু হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কারণে একটা বাংলাদেশে হিন্দুর গায়ে মুসলিমরা হাত দেয়নি। সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছেন সব মিথ্যা কথা, ভুয়ো খবর। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভারতে পাঠালেন। দুজন দুই হাত থেকে দোয়া করছে। উনি জিদ্দা থেকে আর ইনি ভারত থেকে, মুর্শিদাবাদ থেকে ধরে নেন। তখন তো জেলা টেলার ব্যাপার ছিল না, ধরে নেন আপনাদেরই গ্রামে। কি দুজনে দোয়া করছে? এই যে দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন দুজন। বারবার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আদম হাওয়া ক্ষমা পেয়ে গেল। এবার আল্লাহ আদমকে হাওয়াকে ডেকে বলছে, এই তোমরা দুজনে এদিকে এসো, তোমরা তো যা অন্যায় করেছো ক্ষমা করে দিলাম। এক কাজ করো, পৃথিবী নামক একটি জায়গাতে তোমাদেরকে কিছু দিনের জন্য আমি পাঠাবো। আদম আলাইহিস সালাম রব বলছেন, এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আছে? আদম আলাইহিস সালাম বলছেন, তাহলে পৃথিবীতে যদি আপনি পাঠান তাহলে যাবো। আল্লাহ বলছে সঙ্গে থাকবে কে? ইবলিস। তখন আদম মনে মনে ভাবছে যে একবার তো জান্নাতে থেকে ঘুরিয়ে বাড়িয়ে ফল খাইয়ে ভালো করে দিল, আবার ওই শয়তান যদি আমাদের সাথে থাকে তাহলে বিপদের শেষ থাকবে না। আদম আলাইহিস সালামের মনের কথা বুঝতে পারলেন। তখন আল্লাহ তাআলা বলছেন, আদম তোমাকে যে পৃথিবীতে পাঠাবো এমনিতে নয়, তোমার কাছে একটি কিতাব দিব, একটি গাইড বুক। সেই গাইড বুক অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে ইবলিস শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইটা এখন শয়তান বুঝতে পেরেছে যে আল্লাহ গাইড বুক দেবে ওদের না, তাহলে এদের আর ভটকিয়ে লাভ নেই।
গাইড বুকের 12টা বাজাবো। ওটা আল্লাহ যা বলবে সব পরিবর্তন করে দেবে। আর শয়তান করেছে, তাই করেছে না? এই দেখুন, আপনাকে বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব এসেছে, প্রতিটা কিতাব শয়তান মানুষের দ্বারাতে পরিবর্তন করেছে। তার একটা দৃষ্টান্ত পেশ করছি। আমাদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবীটা এসেছিলেন, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম কি? ইনজিল। ইনজিল, যেটাকে খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে চালাচ্ছে। আর মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে লক্ষাধিক মানুষের কাছে আপনারা এখন শ্রোতা হিসেবে আছেন তা নয়, এখন আমাদের এই চ্যানেলগুলিতে লাখ লাখ লোক দেখছে, লাখ লাখ। কাল সকালবেলাতে দেখতে পাবেন আপনাদের গ্রামের জলসা, লক্ষ লক্ষ মানুষ দেখছে। সমস্ত মানুষের কাছে এটা আমার দাবি থাকলো, সেটা হচ্ছে এই যে আপনারা জানেন খ্রিস্টান ভাইরা বর্তমানে যে বাইবেলটি ব্যবহার করে, এই বাইবেলটি সম্পর্কে তাদের দাবি এটা হচ্ছে সেই বাইবেল যে বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ করা হয়েছিল। এই মমতাজুল ইসলামের কথা বলছি, অরিজিনাল যে বাইবেল অবতীর্ণ করা হয়েছিল ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, সারা পৃথিবীর কোন ধনী মানুষের দামি কক্ষে, সারা পৃথিবীর কোন সাহিত্যিকের ঘরে, নেতা মন্ত্রীর ঘরে ইয়ারমিক ভাষার অরিজিনাল ওই আপনার ইনজিল আজও পর্যন্ত নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটাকে ইনজিল বলে চালাচ্ছে, ওটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। বর্তমান বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের বাইবেলের অনুপরিমাণ কোনো মিল নেই। শয়তান এটা পরিবর্তন করেছে। শয়তান কি করেছে? পরিবর্তন করেছে। কাদেরকে দিয়ে পরিবর্তন করেছে? খ্রিস্টান যাজকদেরকে দিয়ে পরিবর্তন করেছে। এইবারে ঈসার পরের নবীটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব? আউযুবিল্লাহ কেন পড়তে হয় ওইটা বলার জন্য আমি বল কাটিয়ে গোলের কাছে আনছি। কি বলা বুঝলেন না? বল আমি কাটিয়ে গোলের কাছে আনছি, যখন বলবো তখন মজা পেয়ে যাবেন। এই তো সাংঘাতিক ব্যাপার। এবারে বলে দিই, আমাদের নবীর কাছে যে কিতাব এসেছিল ওটা হচ্ছে আল কোরআন। শয়তান ভাবছে আদম থেকে ঈসা পর্যন্ত সবার ধর্মগ্রন্থ পরিবর্তন করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এবার মুহাম্মাদের ধর্মগ্রন্থ আল কোরআন পরিবর্তন করে দিলে আমার খেল খতম। মুহাম্মাদের ধর্মগ্রন্থ আল কোরআন এটা শয়তান পরিবর্তন করবে পরিকল্পনা করছে। আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কার? আল্লাহ। শয়তান তখন দেখছে তো মহা গন্ডগোল, আমাকেও আল্লাহ বানিয়েছে, মুহাম্মদকে আল্লাহ বানিয়েছে, জিবরিলকে আল্লাহ বানিয়েছে, কোরআনও আল্লাহর কথা। এখন এ তো পরিবর্তন করা যাবে না। দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। ওই জন্য সারা পৃথিবীর সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে, এটা সম্ভব। একটি মাত্র জিনিস কিয়ামত পর্যন্ত বিলুপ্ত করার কারো ক্ষমতা নেই, তার নাম আল কোরআন। কি বললাম বুঝলেন না? যতই চক্রান্তকারীরা চক্রান্ত করুক না কেন, আপনাকে একটা কথা বলে দিলাম, আপনাদের ইতিহাস পুরাতন দিকে যদি ফেরত চলে যায়, অজস্র ইতিহাস আপনাদেরকে শোনানো যাবে। সেই ভারত স্বাধীনতা থেকে আজ পর্যন্ত 1947 15 আগস্ট থেকে নিয়ে আজকের ডেট পর্যন্ত অজস্রবার কোরআন ভারতবর্ষের মাটি থেকে মিটিয়ে দিবে বলে অনেক রকম ভাবে চেষ্টা চালানো হয়েছে। আপনারা জানেন 2016 সালে কলকাতার হাইকোর্টে মামলা করা হয়েছিল। মামলা দেয় কি মামলা? না, স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা তুলে দিতে হবে। কি বললাম বুঝলে? প্রতিবাদ করার কেউ নাই, কেউ প্রতিবাদ করেনি। আসলে ইতিহাস জানতে হবে, তবে তো প্রতিবাদ করবে। আমরা যখন একথা বলেছি, কোরআন কেন তুলে দিতে হবে স্কুল থেকে, আরবি কেন তুলে দিতে হবে স্কুল থেকে, একটাই কথা যে কোরআন এবং আরবি ভাষা বিদেশের ভাষা, এদেশে চালানো যাবে
না, এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। গুগলে সার্চ করে প্রমাণ করুন, বইপত্র পড়ে প্রমাণ করুন যে এইটুকু ছেলে যেটা বলে গেল এটা সত্য না মিথ্যা। সারা পৃথিবীতে 53টি দেশ আছে পিওর মুসলিম। কটি দেশ? 53টি দেশ বর্তমানে পিওর মুসলিম, রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশ। মুসলিম 53 দেশের ভিতরে 23টি দেশ আছে, 23টি দেশ যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। আরে পশ্চিম বাংলাতে যে আরবি পড়ানো হয় মাদ্রাসায়, এই আরবিটা পৃথিবীর কটা দেশে চলে? কটা দেশে? 23টি দেশে চলে আরবি ভাষা। আমাদের স্কুলে একটা বই পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়, পড়ানো হয় কি হয় না? হয়। সারা পৃথিবীর কোন একটি দেশ, সারা পৃথিবীর একটি রাজ্য, সারা পৃথিবীর একটি গ্রাম, সারা পৃথিবীর একটি ব্যক্তিকে যদি প্রমাণ করে দিতে পারে যে এই লোকটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, এই মুমতাজুল ইসলাম বলছে জীবনে কোনদিন বক্তব্য রাখবো না। একটি গ্রাম ভারতবর্ষে নেই যে গ্রামটা সংস্কৃত ভাষায় কথা বলে। পশ্চিম বাংলার একটি পরিবার নেই যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলের সিলেবাসে চলতে পারে, কোরআন কেন থাকবে না? আরবি ভাষা কেন থাকবে না? সারা পৃথিবীর মানচিত্রে একটা রাজ্য নেই, একটি দেশ নেই যে দেশের মাটিতে সংস্কৃত ভাষা চলে। এটা কোনো ভাষাই নয়, এইটাকে স্কুল সিলেবাসে চলতে পারে। তাহলে আরবি পৃথিবীর 23টা দেশে ব্যবহার হয়, তাহলে কেন আমাদের দেশে এই রাজ্যের মাটিতে স্কুলে আরবি চলবে না? কেন কেন চলবে না? আসলে ঘটনা হচ্ছে এই জাত দেখতে লাগে না ভালো, তার চলন দেখা। হ্যাঁ, তুমি বলো মুসলিম মানে আমাদের এলার্জি রয়েছে এই কারণে। বিদেশের ভাষা বলতে যাচ্ছ কেন? তুমি জানো ইতিহাস বোঝো? তুমি সারা জীবন গরুর মুখ খেয়ে বেড়াচ্ছ, এইটা নিয়ে পরীক্ষা করছো, তোমার আর ব্রেনে কি থাকবে? সারা জীবন তুমি গোবর পরীক্ষা করছো আর গরুর মুখ পরীক্ষা করছো। তোমাদের তো আর এছাড়া কোনো কাজ নেই। আর কোনো কাজ আছে? কাজ নেই। আর এখন নতুন করে একটা কাজ খুঁজে পেয়েছে, সব মসজিদের তলায় শিবের লিঙ্গ। মনে মনে বলছি শিবের তো দিদের কাছে শিব। সত্যি শিব তুই খুব দামি, অন্তত তুই তো এটা প্রমাণ করছিস যে আমি অন্য কোথাও লুকিয়ে থাকিনি, মসজিদের তলায় আশ্রয় নিয়েছি। অন্তত মসজিদ নিরাপদ জায়গা, এটা আমরা মনে করতে পারি কি পারি না? হ্যাঁ, এখন শিবের লিঙ্গ খুঁজছে মসজিদের তলায়। শিবকে ধন্যবাদ যে তুমি দামি জায়গাতে আশ্রয় নিয়েছিলে। কি বলছি বুঝতে পারছেন না? আরে শিব বুঝতে পারলো মসজিদ দামি জায়গা, আর তুমি বাবরি মসজিদ কিনতে পারলে না, বুলডোজার দিয়ে ভেঙে দিলে বদমাইশ কোথাকারে। তোমার শিব বুঝতে পেরেছে এটা মসজিদ দামি জায়গা, তুমি বুঝতে পারলে না। আশ্চর্য ব্যাপার। চলুন, কোরআন পরিবর্তন করার চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এ ওয়াদা কার? কার? চলে বলুন আল্লাহর ওয়াদা। এই মুহূর্তে যদি সারা ভারতবর্ষের সরকার, সারা পৃথিবীর রাষ্ট্রসংঘ যদি একত্রিত হয়ে বই আকারে পৃথিবীতে যত ছাপাখানাতে কোরআন ছাপা হয়েছে, প্রতিটা কোরআন যদি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দরিয়ার পানিতে যদি ফেলে দেয়, এই মুমতাজুল ইসলামের কথা বলে দিয়ে যাচ্ছি, শুধু কোরআন ছাপাতে যতটুকু টাইম, এতটুকু টাইম দিলে আমরা সারা পৃথিবীর মুসলিমদের কাছে 1 ঘন্টার ভিতরে কোরআন বিতরণ করে দেব ইনশাআল্লাহ। অজস্র মুর্শিদাবাদের মাটিতে, শুধু মুর্শিদাবাদের মাটিতে 7,500-এর বেশি কোরআনের হাফেজ আছে ইনশাআল্লাহ। কোরআন শুধু আমরা কাগজে লিখে রেখেছি তা নয়, আমার মাদ্রাসাতে 150 জন ছাত্র হাফেজ হচ্ছে। 150 জন হিফজ করছে, 150 বাচ্চা। ইচ্ছা করলে মাদ্রাসার হাফেজদের দিয়ে আজকেই কোরআন ছাপতে শুরু করে দিব। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ পাতা আকারে, পৃষ্ঠারের আকারে কোরআন হেফাজত করবে এ কথা নয়। কোরআন আল্লাহ পৃষ্ঠার গুলোতে হেফাজত করবে এ কথা নয়। আমরা মুসলিমরা অনেক সময় বুঝতে ভুল করি, সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যু করার জন্য অনেক সময় ফেসবুকে, অনেক সময় টুইটারে,
অনেক সময় ইউটিউবে দেখতে পাবেন কোন একটা লোক কোরআনের উপরে পা দিয়েছে, মুসলমানরা খেপে গিয়ে রাস্তা অবরোধ করলো, মারামারি করলো, গ্রেফতার হলো 32 জন মুসলিম। আসলে ওটাই একটা ইস্যু যে কোরআনের উপরে পা দিয়েছে, মুসলমানরা খেপে যাবে, ওদেরকে মারবো আর ওদেরকে ধরে জেলে ভরবো। আমি মমতাজুল ইসলাম বলছি, কোরআনে পা যদি দেয় আমাদের নিশ্চিন্তায় থাকা লাগবে, কারণ আল্লাহ অক্ষর এবং পাতাতে কোরআন হেফাজত করবে কথা নয়, অজস্র কোরআনের হাফেজদের স্মৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজত করেছেন ইনশাআল্লাহ। করেছে কি করেনি? আল্লাহ চাইলে আরো করবে, আলহামদুলিল্লাহ। করবে কি করবে না? অজস্র নদিয়া মুর্শিদাবাদে অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায়। আরে আমরা অন্ধদের কাছে কোরআন জমা রেখেছি, পাগলামো করলে চলবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এইবার একটা কথা বলছি, শুনে রেখে দেয়, আউযুবিল্লাহটা বলবেন কবে? সেই তো সারা দুনিয়ার কথা বলেছে। আরে ওইটাই তো ক্যাপাসিটি গোলাম হোসেন, ওইটা বলে দিলে তো অসুবিধা, ওইটা ঠিক টাইমে বলবো। তার আগে আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে এই যে আপনারা ওইটা শুনবার জন্য একটু অপেক্ষা করছেন, বলেই দিই। সেটা হচ্ছে শয়তান এবার দেখছে যে আল্লাহর বিধানে যা আছে এগুলো তো চেঞ্জ করা যাবে, যাবে যাবে। হ্যান্ডবিল দেখে একটা স্যার বিয়াদবি মাফ করবে, এটা একটা হ্যান্ডবিল যাচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন, গ্রাম্য উদাহরণ। এটা একটা হ্যান্ডবিল, তাই তো? আচ্ছা বলুন, হ্যান্ডবিলের আমি যদি উপর থেকে দেখি, কোন গ্রামে জলসা, কে প্রধান বক্তা, কে সভাপতি, কে সঞ্চালক, কে সহসভাপতি, কে সেক্রেটারি, কে লাস্ট বক্তা, কার কটার টাইম, এগুলো আমি বুঝতে পারবো উপরে দেখলে? তাহলে আমার কি করা লাগবে? এই খুলে দেখতে হবে ভিতরে কি কি লেখা আছে। এই যে মমতাজুল ইসলাম 10টা 30 থেকে 12টা পর্যন্ত দেখতে পেয়ে গেল আমি, তাই তো? তার মানে কোন জিনিস না খুললে বোঝা যায়। শয়তানের কাছ থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলে, ওর কুমন্ত্রণা থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন কেন আল্লাহ দরবারে? তার একটা কারণ, শয়তান ভাবছে এই বিধানগুলো পরিবর্তন করতে পারবো না, অন্তত মানুষ পড়বে তবে তো এটা ভিতরে কি আছে বুঝতে পারবে, যাতে না পড়ে আমি সেই লাইন করবো। ওই জন্য কোরআন যারা পড়ে সব থেকে শয়তান তাদের বেশি শত্রু। তার একটা প্রমাণ করি, বলুন তো, স্কুলের ছেলেরা বদমাইশ বেশি হয় না মাদ্রাসার ছেলেরা? এটা আমি এমনি মজাক করে বলছি, মাদ্রাসাকে খারাপ বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। কার কোন ছেলেরা বদমাইশ বেশি? মাদ্রাসার ছেলেরা, তাই না? এইবার একটা কথা বলি, স্কুলের ছেলে আপনার যাচ্ছে স্কুলে, শয়তানের মাথা গরম নেই, ও বিন্দাস সিগারেট খাচ্ছে, ঘুমোচ্ছে, ধরে না। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, শয়তান সঙ্গে সঙ্গে মিটিং ডেকে বিশাল বড় জলসা করে বলবে, লুৎফুর রহমানের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, কোরআনের হাফেজ হয়ে যেতে পারে। 22 জন আপনাদের দায়িত্ব, ওকে কি করে মাদ্রাসা থেকে আনা যায়, কোরআন শিখতে দেওয়া যাবে। তাই জ্বলন্ত প্রমাণ করি। অনেক সময় বলে না যে বক্তারা শুধু গপে, শুধু উল্টো পাল্টা গল্প বলে। আরে পাগল, গল্পের ভিতরেও জ্ঞান থাকে। কি বলছি বুঝতে পারছেন না? গল্পের ভিতরে কি অনেক জ্ঞান থাকে। আমার মাদ্রাসাটা ছেলে ভর্তি হয়েছে মুর্শিদাবাদ লালগোলায় বাড়ি, ওর নাম বলবো না, মা তার খুব রাগ করে ভর্তি হয়েছে। ভর্তি যেদিন হয়েছে তারপরে দিন থেকে, তারপরে দিন। আর সত্যি কথা বলতে আমার শরীরে গোশ না থাকতে পারে, আমার রাগ খুব বেশি। কি বলে? আর বাকি এক ছেলে, আমি রাগ প্রচুর। তা আমি যখনই মাদ্রাসায় যাই, আমার ড্রাইভার গাড়িতে বাঁধে, সারা রাত জেগে থাকি, ধরে না, এই গাড়িতে তার ঘুম হয় না। এই কলকাতায় গেলাম, আবার কলকাতা যাবো, আবার কালকে মুর্শিদাবাদ আসবো, খোঁজবাদপুর মাদ্রাসায়। এইভাবে ঠিক ফজরের আগে মাদ্রাসায় গাড়িটা বাঁধছি, নামছি, আমি আর ড্রাইভার দুজন। আর ও আস্তে আস্তে করে কি হয়েছে রে বাপ তোর? তখন মুড ভালো থাকে, হুজুর পিঠে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, এই বাঁচবো না, বাঁচবো না। আমি আমার ড্রাইভারকে বলছি আজকে একটা জলসা ক্যান্সেল করে, এর যন্ত্রণা সারিয়ে তবে আমি এর ব্যবস্থা করতাম। আজকে একটা জলসায় যাবো না। শিক্ষক আমাকে বলছে, না আপনি জলসায় যান, আমরা দেখছি। ওকে প্রাথমিক ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, গ্যাসের ওষুধ যা যা লাগে ট্রিটমেন্ট করেছে। তারপরেও 3-4 দিন শয়তান কত শত্রু সেটা বলছে। নিয়ে আমি একদিন বিরক্ত হয়ে শুক্রবার জুম্মা নামাজ পড়ে কাছাকাছি প্রোগ্রাম কলকাতায়, আমি বলছি এক কাজ করো তো, গাড়িতে তোল। গাড়িতে আমার এই জায়গাটা মাথা দিয়ে শুয়ে আছে, মানে এত সিরিয়াস উঠতে পারছে।
আর আমি আবার আমার স্ত্রীকেও নিয়েছি গাড়িতে, যে তুমিও চলো, হসপিটালের ব্যাপার তো, মেয়ে ছেলে না থাকলে একটু হয় না, বাচ্চা ছেলে দেখাশোনার ব্যাপার আছে, তা তুমিও চলো সামনে। ও গাড়িতে বসেছে, আমি পিছনেকে কোলে মাথা দিয়ে শুয়ে নিয়ে যাচ্ছি হসপিটাল নিয়ে। 2 ঘন্টা সিলাইন চলেছে। আল্লাহর কসম করে বলছি, ঘটনা সত্য, ভিডিও করা আছে এখন। 2 ঘন্টা সিলাইন চলছে, ইনজেকশন চলছে, ট্রিটমেন্ট চলছে, বন্ধ হয়ে গেছে। আমি তখন ভাবছি যে না, আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও যে কম বদমাইশ তা নয়। আমার বাপ মা আমার বদমাইশি শিখতে পারেনি বলে আমার মাদ্রাসায় ভর্তি করেছিল, বাপের আমি এক বেটা। তা আমি তোর এই পেটের যন্ত্রণা সারাবো, তবে আজকে যাবো জল সামার জাহান নামে যাবো, তোকে আমি সুস্থ করবো। একটা মহিলা ডাক্তার দেখে ঘুরছে, নেম প্লেটে মুসলিম মেয়ে, বারাসাত জেলা হাসপাতালে। মেয়েটার বাড়ি আবার এমন কপাল ভালো, বহরমপুরে। আমি তখন বলছি যে গুণ, তোমার ভাষা শুনে বুঝতে পারছি তুমি বহরমপুরে। ও তখন বলছে, হুজুর আমার মা আপনার প্রতিদিন রাতে জলসা শুনে, আমি লজ্জায় বলতে পারছি না, আপনাকে আমি খুব ভালো করে চিনি, আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, আমি এখানে ডিউটি করি, আমি ডাক্তার। ভালো। এখন ও চিকিৎসা করছে, আমাকে তখন বলছে, হুজুরে কি হয়েছে বলুন তো, এত আমি যে হাই পরের ট্রিটমেন্ট করছি তার কাটছে না। আমি তখন মেয়েটাকে সাইডে ডেকে ইশারা করে বলছি, এদিকে শোনো, তুমি তো আমার বয়সের ছোট, তুমি বলে বলছি, তুমি যখন মুসলিম বোন, তোমাকে বলছি, তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে, পুরাতন আছে? বলছে হ্যাঁ কি আছে, অপারেশনের যত যন্ত্রপাতি সব এখন আমি। বলছে কেন, ওটা এনে কি করবো? আরে পাগল, তুমি বই পড়ে ডাক্তার, আর আমি চিকিৎসা করি বাস্তব, তোমার থেকে বড় ডাক্তার, তুমি আনো না। ও এসে এরকম ছুরি কাঁচি সেলাই করা মেশিন টেশিন সব নিয়ে বেশ ভালো একটা পাত্রে ওর সামনে রেখেছে, ওই ছেলেটার সাথে। ও তখন বলছে, কি করবে? ওপেন সার্জারি, তোর কোনো জ্ঞান ট্যান কিছু এ করা হবে না, জ্ঞান অবস্থায় বুক চিড়ে দেখা হবে ছুরি দিয়ে, ভিতরে কি আছে। তখন বলছি, বুঝি আপনাকে একটা কথা বলবো। বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। মানে বলছে, মানে বাপ, দোষ তো তোর নয়, দোষ হচ্ছে শয়তানের। ও তোকে কোরআনের হাফেজ থেকে বঞ্চিত করবে বলে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে, আর আমিও তার উপরের খেলোয়াড়, তোর বুক চিড়ে দেখবো, তবুও তোর ছুটি নাই, বাড়ি যেতে পারবি না। আল্লাহ কবুল করেছে, ছেলেটা 13 পারা হিফজ করছে, 13 পারা হিফজ করছে। তার মানে কি, শয়তান ওকে বদমাইশি করে মিটিং করে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে। ওকে কোরআন পড়া থেকে বঞ্চিত করতে হবে। ওই জন্য মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাইশ হয়। ওদের পিছনে এক একজনের পিছনে শয়তান 50 জন করে ফিট করে, যাও ওকে মাদ্রাসা থেকে কেটে নেয়। ওই জন্য আল্লাহ বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাও। তার মানে ইবাদতের জগতে সবথেকে খতরনাক ইবাদত, যে ইবাদতকে শয়তান ভয় করে, শয়তান রেগে যায়, তার নাম কি? কোরআন তেলাওয়াত, তাই না? আমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানকে জয় করি না নিজেরা জয় হই? কোনটা? শয়তানকে জয় করি। কোরআন পড়ার টাইম আছে? প্রতিদিন ফজরের পরে 1 পৃষ্ঠার কোরআন পড়েন কেউ আছে না এখানে? আমি প্রতিদিন চেষ্টা করি, 1-2 দিন কাজের কারণে হয় না। একটা লোক তুমি করো, খতম করো তো প্রতিদিন? প্রতিদিন খতম করো, বুঝলো? এই যে তোমার পুরস্কার আছে, চুপচাপ বসো, ওখানে যেও না, কারেন্ট মারবে। ও খতম করে প্রতিদিন একটা যাও। ও পাগল হলো তো হাতটা তুলেছে, শিয়া লোকটা কেউ পড়ে না, কি বলা বুঝলে না? যাই হোক, ও তবু তুলেছে, আপনারা তো তুলতে পারলেন না। তার মানে শয়তান তার পরিকল্পনায় বাস্তবে রূপ দিয়েছে, মানুষকে কোরআন পড়া থেকে হঠাতে পেরেছেন। আউযুবিল্লাহটা বলে দিলাম, কেন বলতে হয়। তারপরে বাকি বিসমিল্লাহ। যদি বলেন এর 12টা বেজে যাবে, বিসমিল্লাহ যদি বলি তাহলে 12:30 হয়ে যাবে, তাহলে সূরাটাই বলা হবে না। বিসমিল্লাহটা আর বাদ আবার অন্য কখন কোথায় এনে মনে করিয়ে দেবেন বলবো। আমি সূরাটা এবার বলছি। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম সাদ। কোরআনে এরকম 14টি সূরার ভিতরে, আপনার 31টি সূরার ভিতরে পবিত্র কোরআনে এরকম শব্দগুলি আছে। আলিফ লাম মিম
আলিফ লাম রা তাহা ইয়াসিন, এরকম কি 31টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরকম শব্দগুলো। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআ, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মুমতাজ ইসলাম জানি না, লবরপুরের সাইকুল হাদিসও উনিও বলতে পারবেন না, কারণ আল্লাহু আ'লাম, আল্লাহ ব্যাপারগুলো ভালো জানেন, আমাদের কারো বলার ক্ষমতা নাই। আর সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবীকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করেননি। কি বলছি বুঝতে পারছেন? আমরা এই ব্যাপারে জানার চেষ্টাও করব না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, এইবারই তো আপনাদের সঙ্গে আমার ঝগড়া লেগে যাবে, এইবারই তো মেন কথাগুলো আসছে। আল্লাহ বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা আরাদুম মিনহু, এইটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, ভীতি, এটা যেন কাজ না করে। লিতুনজিরা বিহি, বিহি মাতলাব কোরআন। আল্লাহ বলছেন তুমি মানুষকে জাহান্নামের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও, বিহি, এই কোরআন দিয়ে। কি বলা বললেন? অযিকরালিল মুমিনিন। আর মুমিনদের জন্য এটা রয়েছে অজস্র উপদেশ। তাহলে কথা হচ্ছে এখানে 3টে থেকে 4টি। একটি কি কিতাব, কি কিতাব নাযিল করা হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আপনি এই কিতাব অবতীর্ণের ফলে আপনার মনে যেন কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। 2, আর আপনি মানুষকে ভয় দেখাবেন কি দিয়ে? এই কিতাব দিয়ে। আর এতে রয়েছে অজস্র উপদেশ বলি। এবার এখানে একটা কথা বলে অনেক মানুষ খুঁজে পালাতেও পারে, আমি বুঝতে পারছি, তারপরও পালানো কিছু করারও নেই। তাহলে তবলীগ করতে হবে কি দিয়ে? দাওয়াত দিতে হবে কি দিয়ে? কথা বলুন। মানুষকে জাহান্নামে ভয় দেখাতে হবে, আল্লাহর পথে ডাকতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন ছাড়া কোন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলে ততটা হেদায়াত, ততটা সঠিক রাস্তা পাবে না অন্য কিছু দিয়ে, যতটুকু উপকার হবে কোরআন দিয়ে। তাই না? আমাদের বাজারে তবলীগ আছে না, আমি তবলীগ কারোর বিরুদ্ধে বলি না, আমি এই জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করে করে সঠিকটা বলি। আর মানুষ আমার নাম দিয়েছে রাজমিস্ত্রি। কি বলছি বুঝতে পারছেন? বলছি রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি যদি হই, তা নবী ইব্রাহিম, টাকা ইসমাইল দুজনে রাজমিস্ত্রি কাজ করেছিলেন, ক্ষতি কি? আমি তোমার সেই রাজমিস্ত্রি যে বিল্ডিং তৈরি করতে পারে, ছেঁড়িয়াতরি দিয়ে ভাঙতেও পারে। তোমার মাজার ভেঙে তবে ছাড়বো, কি বলো বুঝলে না? তোমার তাবিজের ঘর ভাঙবো তবে ছাড়বো, তার আগে নয়। উচিত কথা বললে পরে মুক্তি হয় তার ভারী। তবলিগ জামাত, একটা মানুষ 40 দিনের জন্য যাচ্ছে। যারা তবলিগ জামাত এখানে করেন বা পাশে আসে যারা করেন, এখানে কেউ থাকতে পারেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহর কসম আপনাকে আমি চিনি না, আপনার বিরুদ্ধে আমি বক্তব্য রাখার আমার উদ্দেশ্য নয়, শুধু সঠিক কথাটা জেনে যান। 40 দিনের জন্য আপনি তবলিগে গেলেন, ফরজ নামাজের পরে বলছেন দাঁড়িয়ে উঠে বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে। আলোচনা হবে কি দিয়ে? পকেট থেকে একটা বই বার করছে, তার নাম ফাযাইলে আমল। আরেক পকেট থেকে আরেকজন বই বার করছে, তার নাম মুনতাখাবে হাদিস। বার করছেন? করছেন। আমি বলতে চাইছি আমির সাহেব, আপনি জামাতের আমির, আপনি যে লোকগুলোকে বসালেন, পবিত্র আল কোরআনের থেকে উত্তম কোন বাণী আর নেই। আপনি দুটো কোরআনের বাংলা অনুবাদ করে মানুষকে শোনান, একটা ছোট্ট সূরার ব্যাখ্যা করে মানুষকে শোনান। এতে কাজ কম হবে না বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। যখন এই কথাটা আপনি বলতে যাবেন, তখনই উনি বলবেন আমাদের উপর মহল থেকে এটা মানা করা আছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এই তবলিগ যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই তবলিগে কোনো সফলতা আসতে পারে না, কোনো সফলতা আসতে পারে না। আজ 200 বছর আগে তবলিগ জন্ম হয়েছে। ওই বাংলাদেশের তুরাগ নদীর তীরে ইলিয়াস আর সাদ গোষ্ঠী দুজনে মিলে মারামারি করছে, 4 জনকে মেরে দিয়েছে।
তবলিগ জামাতের লোকেরা 4 জনকে মেরে দিয়েছে পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তবলিগ নয়। আল্লাহ পর্যন্ত বলছেন লিতুনজিরা বিহি, আপনি মানুষকে ভয় দেখাবেন এইটার মাধ্যমে। তার মানে কোন মানুষকে তবলিগ দাওয়াত দিতে গেলে কি দিয়ে দিতে হবে? কোরআন দিয়ে দিতে হবে। তার আগে আল্লাহ একটা কথা বলছেন, এই দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, বিশৃঙ্খলা হয়, তাহলে আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে। এইবার একটা আশ্চর্য কথা বলি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করি, আমাদের আকীদা এবং মানহাজ সঠিক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সারা পৃথিবীতে সহিহ হাদিস এবং কোরআনের উপরে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, কোন দল যদি দাঁড়িয়ে থাকে, কোন গোষ্ঠী যদি দাঁড়িয়ে থাকে, আমি তো বলবো সেটাই হচ্ছে আহলুল হাদিস আলেমগণ, সঠিক হাদিস এবং কোরআনের উপরে দাঁড়িয়ে আছে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি, বাংলাদেশের মাটিতে অজস্র দিন যাবৎ জেলখানার ভিতরে ছোট্ট কক্ষে নির্বাসনে বাস করেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। নাম শুনেছেন? শুনেছেন? ওই লোকটা যদিও তিনি মাযহাবী ছিলেন, পরবর্তীতে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ বই পড়ে তিনি সহি আকীদায় চলে এসেছিলেন। উনি ছিলেন আহলুল হাদিস, বাংলাদেশের প্রখ্যাত আলেম। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা নাম শুনেছেন। কখনো জলসায় যাচ্ছে, মেরে হাত ভেঙে দিচ্ছে, কখনো তার গাড়িতে ইট মারছে, আবার কখনো তার নামে 500 কোটি টাকার মামলা। আপনারা বাংলাদেশের প্রখ্যাত আমিরে জামাত ডাক্তার আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে বসেছিলেন। আপনারা জানেন সারা ভারতবর্ষের গৌরব, সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক দেশের মাটিতে টিকে থাকতে পেরেছেন, পারেনি। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের মাটির বড় একজন আলেম আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, উনি তো জেলখানাতে বন্দী করা হয়েছিল। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ চাঁদপুরের আনোয়ারুল হক ফাইজি সাহেব আসামের মাটিতে ঘরে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাবার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যারা সহিহ হাদিস এবং কোরআনের পক্ষে যারা কথা বলেন, বিপদ তাদের উপরে আসবেই, এই কথাই চূড়ান্ত। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে একটা পীর সাহেবকে আপনি প্রমাণ করেন যে পীর সাহেবটা জেল কেটেছে, যে পীর সাহেবের পিছনে মামলা লেগেছে, যে পীর সাহেবের গাড়ি ভাঙচুর করেছে, যে পীর সাহেব সত্য কথা বলার কারণে জাতিটাকে অপমান করেছে, একটা পীর সাহেবকে আপনি দেখাতে পারবেন না। সারা পৃথিবীর মাটিতে যত অজস্র ভাবে অন্যায় ভাবে আলেম ওলামাদের উপর অত্যাচার হয়েছে, সমস্ত আলেম ওলামা সহিহ আকীদার আমানহাদের উপরে এবং দ্বীনের সঠিক কথা বলার কারণে এই আযাব তাদের সহ্য করতে হয়েছে। তার মানে বোঝা যায় আজ পর্যন্ত কোরআনের সঠিক কথা বললে মানুষ মেনে নেবে না। হুজুরকে কেন মানে না? পীর সাহেবের গাড়ি ভাঙচুর করে না কেন? পীর সাহেব তো কোরআনের কথা বলে না। পীর সাহেব বলে কি? বলছে একটা বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরে কি? বলছে এক বদনার ভিতরে আনা সাগরের সব পানি বন্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে তো আল্লাহ 2025 সালে মানুষের মাথা তো গোবর আছে। হুজুরের ওয়াজ কি? ও ভাইরা ভাইরা খাওয়ারা নারীরা, কি হলো? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, হঠাৎ করে একটা সরু নদীতে নৌকা নিয়ে যাচ্ছে, একটা বাঘ এসে খাবে বলে নৌকায় লাফ মেরেছে। পীর সাহেব তখন বলছে এই বেটা বাঘ। আমি পীর সাহেব বলছি, বাঘ থেকে বলছি হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করবে। আচ্ছা আমি সারা বাংলা ছোটখাটো যাই বলি, সারা বাংলা জুড়ে একজন বক্তা, আমি কিছু জানি আর না জানি, বক্তা। আমি আপনাদের গ্রামে আসছিলাম, একটা খরিশ সাপ, বিষধর সাপ এরকম করে ফেনত রয়েছে, কামড়াবে বলে। আমি যদি বলি এই বেটা আমি আজকে প্রধান বক্তা মুমতাজুল ইসলাম, তাকে মারবো বাঁ হাতে রাখতে হবে, বুঝিস না আমি বক্তা? বলে ও কি বুঝবে? ও বোঝে যে আমি প্রধান বক্তা,
বরঞ্চ সাদা বড় পাঞ্জাবি আছে ছুটিয়েছে কামড়াবে, যে এরকম লোক তো কোনোদিন আগে দেখিনি। কারণ লুঙ্গি পড়া লোক দেখে প্যান্ট পরে আন্ডার প্যান্ট পরে বড় পাঞ্জাবি দেখে আগে কামড়া, তাই না? আচ্ছা আমার আসলে এগুলো কি বলবো, আলে মানুষ তো গাল দিতেও পারছি না, মাঝে সাথে মুখ খুব চুলকাচ্ছে, কি বলি এদের, কি বলছি বুঝতে পারছেন? কি বলি 2025 সালে এই বক্তব্য দিচ্ছে যে নৌকায় বাঘ লাভ মেরেছে, আর ও বলছে আমি পীর সাহেব, বাঘ ফিরে চলে গেল। আর একটু আগিয়ে গেল হুজুর, আগিয়ে যাওয়ার পরে কি করলো, বলছে বাঘটাকে দেখতে পাচ্ছে নদীর মাঝখানে, জোর হাত করে বলছে পীর সাহেব ভুল হয়ে গেছে, আপনি যে পীর সাহেব এই ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা বলুন, বাঘ কোনোদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? আরে আরে হুজুরের ওয়াজ কি? হুজুর তো হাদিস কোরআন বলে না, কি ওয়াজ? ও বাবারা ভাইরা, আমাদের বসিরহাটের একটা পীর সাহেব ছিল আল্লামা রুহুল আমিন। উনি ওই মাদ্রাসা আমিনিয়াতে চাকরি করতেন, বোখারি পড়াতেন। ফজর আযান দিত যখন, বসিরহাট নদীতে তিনি ওযু করে মক্কায় গিয়ে নামাজ পড়তেন, আবার সকাল 6টাতে এসে ছাত্রদের বোখারি পড়াতেন। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই কি একটা ওয়াজ? হ্যাঁ, এই কি জলসা? আল্লাহ আল্লাহ, কি বলছি বুঝতে পারছেন? এটা কি জলসা? আর এইসব যত ভণ্ডামি দেখতে পাবো সব বাংলাদেশে, আর নিজে চোখে দেখি জিকির করে সব বাংলাদেশ। আমি সেদিন দেখছি মোবাইলে একটা হুজুর বসে বসে খুব উজানি পীর, ওর নাম উজানি পীর, আর একজন এসে লুঙ্গিটা উঁচু করে ওর মাথার ভিতরে এরকম করে দিয়ে স্টেজের উপরে উঠে গেছে। আমি নিজের চোখে দেখছি কি পীর বাবা, এত পবিত্র জিনিসের মাথাতে ঠেকাচ্ছে, তাও লজ্জা শরম নাই। এই একটা জিকির কেউ বাঁশের উপরে উঠছে,